মেয়ের চিকিৎসায় বিপুল সংখ্যক টাকা খরচ হবে। একটা ওষুধ কিনতে খরচ হবে একটা দুটো টাকা নয়, ৭০ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল ঘুরেও মেলেনি সেই ওষুধ। টাকার জন্য থমকে রয়েছে বছর ৩-এর নেহা মাঝির চিকিৎসা পেতে এবার হুগলির খানাকুল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়কে ভরসা করে নেহার বাবা মা তাকে সেখানে নিয়ে আসে। নেহার বয়স মাত্র ৩। নেহা ভুগছে বিরল রোগে, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে। যে চিকিৎসার ইঞ্জেকশন এবং ওষুধ সবকিছুর অনেক দাম। এর আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে মেয়েকে দেখিয়েছিলেন নেহার বাবা মা। তারপর একটি বেসরকারি হাসপাতালে দেখানো হয় তাকে, কিন্তু সেখান থেকে বলা হয় যে ওষুধ আর চিকিৎসার খরচ প্রবল, প্রায় ৭০ লক্ষ টাকার ওষুধ লাগবে তার। এছাড়াও দীর্ঘ বেশ কয়েক বছর চলবে চিকিৎসা, কিন্তু সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা তো এই পরিবারের নেই। তাহলে কি হবে? তাই এবার ভরসা করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন নেহার বাবা মা। অভিষেকের উপরে ভরসা আছে। মেয়ে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, একই সঙ্গে হাঁটাহাঁটি করতে পারে না, ওঠানামা করতে পারে না। ৩ বছরের বাচ্চারা যেরকম ভাবে দৌড়ঝাঁপ করে না, নেহা সেগুলো কিছুই করতে পারে না জানিয়ে কেঁদে ফেললেন নেহার মা। আগামী দিনে অভিষেক সাহায্য করলে হয়তো নেহা একদম সুস্থ হয়ে উঠবে। এখন সেটাই ভরসা নেহার মায়ের। শুনুন নেহার মা কি বলছেন। সেবাশ্রয় ক্যাম্প অনেক দিন গড়িয়ে গিয়েছে। মূলত এখানে বিভিন্ন ধরনের যারা চিকিৎসারত তারা কিন্তু আসছেন এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সুবিধাও এখান থেকে দেওয়া হচ্ছে। মূলত এই যে বাচ্চাটি রয়েছে আমাদের সঙ্গে, তিনি একটি জটিল রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন এই মুহূর্তে। তার পাশাপাশি কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা খরচা, এবং সেই খরচা এবং কিভাবে উঠছে মূলত সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তায়, এবং সেই চিন্তার পাশাপাশি কিন্তু এখন তারা এসছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় কেন্দ্রে। এবং ঠিক কি চাইছেন তারা, ঠিক কি হয়েছে জানবো তারই মায়ের থেকে। ঠিক কি রোগটি হয়েছে এবং ডাক্তার কি বলেছেন? আপনারা কোথায় চিকিৎসা করেছেন এর আগে? আমার বাচ্চার হয়েছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA টাইপ 2। আমরা প্রথমে এনআরএসে দেখাচ্ছিলাম। এনআরএস থেকে ওনারা বললেন যে বাচ্চার তো অনেক বয়স হয়ে গেছে, আমরা এখান থেকে কোনো ব্যবস্থা করতে পারবো না, তোমাদের পিজিতে ট্রান্সফার করছি, তোমরা পিজিতে যাও, রেয়ার ডিসিজে ওখানে নাম তোলে। তো আমরা ওখান থেকে রেয়ার ডিসিজে নাম তুলি। পিজিতে এসে ওনারা বললেন যে যেদিন ক্যাম্পিং হবে ডাকবো। তো ক্যাম্পিং যেদিন হয় আমাদের ডেকেছিলেন, আমরা এসেছিলাম। ওখানে আসতে ওনারা সব ডাক্তারে মিলে দেখে বললেন যে দেখুন এই ওষুধটা তো মানে খুবই দাম, আর রেয়ার ডিসিজ মানে খুবই কঠিন। তো আমরা নাম পাঠাচ্ছি। এখনো পর্যন্ত ওষুধ এমনিতে কোনো বাচ্চা পায়নি। যাদের ESI কার্ড আছে তারা 2 জন পেয়েছে, তাছাড়া আদার্স কেউ পায়নি। তোমাদের কাগজ সব জমা দিচ্ছি, ওষুধ আসলে তোমাদেরকে জানানো হবে। মানে ওনাদের কথা শুনে আমাদের যেটা মনে হলো, আমাদের ESI কার্ড নেই মানে সম্ভবত আমাদের ওষুধ আসবে না। তো আমরা ওই জন্য পিয়ারলেসও দেখাই। পিয়ারলেসে দেখাতে ম্যাডাম বললেন যে ওর যে স্পাইনে একটা ইঞ্জেকশন দিতে হবে, স্পাইনে ইঞ্জেকশনটা যতদিন না দেওয়া হচ্ছে তার জন্য একটা এস্টিমেট দিয়েছেন, মানে বছরে 72 লাখ টাকার ওষুধ রাখবে, ওরাল একটা মেডিসিন, তার সঙ্গে ফিজিওথেরাপি চলবে। ফিজিওথেরাপিটা তো চালাচ্ছি মোটামুটি, কিন্তু যে ওরাল মেডিসিনটা সেটা মানে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। ওষুধটা আবার কি চালু হয়ে গেলে যে 1 মাসের ওষুধটা নিয়ে চালু করলাম, পরে মাসেরটা গ্যাপ দিলাম, ওরকম গ্যাপ দিলে হবে না। মানে শুরু করলে কন্টিনিউ চালাতে হবে যতক্ষণ না স্পাইনে ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছে। আমার স্বামী বাদাম মিলে মুটের কাজ করে, আমাদের পক্ষে সম্ভব নয় যে ওই টাকাটা জোগাড় করা। আমরা শুনি যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ক্যাম্পিং হচ্ছে, আর দাদাও অনেককে সাহায্য করেছে। আমরা সেই জন্য এখানে আসছি। দাদা যেমন সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, আমার বাচ্চারও যেন একটা চিকিৎসার ব্যবস্থা করে। আপনারা কি এর আগে ক্রাউড ফান্ডিং বা কিছুর চেষ্টা করেছিলেন?
হ্যাঁ, ক্রাউড ফান্ডিং এর জন্য আমরা ইমপ্যাক্ট গ্রুপে মানে বাচ্চা স্ক্যানার আরে সব করে তৈরি করেছে। তো আমাদের ওখানে মানে সেরকম গ্রামের মধ্যে তো কোনো ইউটিউবার বা কোনো ভালো চ্যানেল নেই, যে টুকটাক যেগুলো আছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা ভিডিও দিয়েছে, কিন্তু কোনো মানে মুভমেন্ট হয়নি, সেভাবে রেসপন্স কেউ করেনি। মূলত বাচ্চার সমস্যাগুলো কি কি হয়? এই যে স্পাইনাল অ্যাট্রফি বলছেন, এটা সমস্যাগুলো কি কি হয়? আমার বাচ্চা 3 বছর বয়স হয়ে গেল, এখনো নিজে থেকে উঠে দাঁড়াতে পারে না। তুলে দিলে 1 পা 2 পা করে হাঁটে, আবার পড়ে যায়, মানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। যে 3 বছরের বাচ্চা মানে এখন ছুটতো হাঁটতো, যেসব বাচ্চারা ছুটে ছুটে খেলা করে, এখন সেটার সময় আমার বাচ্চা সেটা করতে পারে না। আমার বাচ্চা হচ্ছে ওই তুলে দিলে 1 পা 2 পা করে হাঁটে, আর একটুখানি হেঁটেই পড়ে যায়, আর তার বেশি আর কিছু করতে পারে না। কিন্তু মানে কোমর থেকে ওপর পজিশন ভালো, কথা বলতে পারে বা নিজে হাতে খেতে এগুলো পারে। মূলত আমরা বুঝতেই পারছি, তো আগামী দিনে বাচ্চাকে নিয়ে কিছু ভেবেছেন? যে রোগও একটা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে তাকে কি বানানোর ইচ্ছা রয়েছে, পড়াশোনা কি করানোর ইচ্ছা রয়েছে? পড়াশোনার দিকে তো খুবই ভালো ইচ্ছা তো আছে, একটা পড়াশোনা করিয়ে মানে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে। এমনিতে বলছে যে এই রোগটা পুরোপুরি সুস্থ হবার নয়। আপনাদেরকে শোনাবো গুণধর পাইক কি বলছেন। এখানে একটি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, যে এই যে সাধু বেশে একজন রয়েছেন, তিনি কিন্তু মূলত গঙ্গাসাগর যাচ্ছিলেন এবং সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন। এবং আমরা সবাই জানি যে এই যে ডায়মন্ড হারবার বা এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু গঙ্গাসাগরের দিকে মানুষজন যান। তো সে জায়গায় দাঁড়িয়ে তিনি অসুস্থ হন, তার সমস্যা দেখা দেয় এবং তিনি কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পে এসে চিকিৎসা পেয়েছেন। এবং সেই সাধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম গুণধর পাইক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? সাগরে। সাগরে যাচ্ছিলেন। কি হয়েছিল আপনার? পেটেতে বাবা যন্ত্রণা, পেটের যন্ত্রণায় তো কালকের এখানে ফটো তুলেছি। ফটোটার আজকে তো মানে রিপোর্ট দেবার কথা, এখনো রিপোর্ট পাইনি। কাল ওষুধ দিয়েছিল, খেয়েছি, 2বার ট্যাবলেট খেয়েছি, কালকের খেয়েছি, আজও খেয়েছি। এখন কি এবছর আর যাওয়া হবে? এর আজ যাওয়ার টাইম নেই তো বাবা, এবারে গেলে কর বসে গেছে, জল কর দিতে হবে, গাড়ির ভাড়া ডবল, কোথায় পাবো বাবা, গরিব লোক। এই যে চিকিৎসা ব্যবস্থা এখানে পেলেন, এটা কি সুবিধা হলো একটু? হ্যাঁ বাবা, খুব সুবিধে হয়েছে একটু। তো ওই ফটোর দেখি কি রিপোর্টটা কি পাই দেখি, তারপরে কোথায় যেতে বলে দেখি। এই মুহূর্তে আপনি, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি সরিষারহাট, কামারপোল মৌজা। এই যে আপনার, এটা তো ডায়মন্ড হারবার, আপনার বাড়িও ডায়মন্ড হারবার এলাকার ভেতরেই। তো মূলত এই যে ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য এই যে নতুন রকমের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাড়ির সামনে হাসপাতাল হবে, বাড়ির সামনেই একেবারে চিকিৎসা কেন্দ্র, তো সেটা কতটা সুবিধা দিচ্ছে? খুব ভালো সুবিধা হয়েছে বাবা, এ সবাইয়ের সুবিধা হয়েছে, কিংবা কাজও ভালো দেখাচ্ছে, খুব কাজ ভালো হচ্ছে। রবি শেখের চরণে কোটি কোটি প্রণাম করি। ছোট হলেও সে ভগবানের মতন কাজ করছে। এই জন্য বাবার কাছে ওই আমার সরষের হাটে 46 মোড়েতে আর বছর দুর্গা পুজোর সময়তে আমাকে কাপড় বিতরণ করেছিল। বাবা পায়ে গড় করে উঠছে, আমি বলেছিলাম বাবা আমার একটা তারা মায়ের মন্দির করে দাও, তা বাবা বলেছিল হ্যাঁ দেবো। তা আমি 2বার কালীঘাটে গেছি, বাবার সঙ্গে দেখা হয়নি। তো সেই থেকে এখনো পর্যন্ত মানে মায়ের মন্দিরটাও ফিট করতে পারিনি। তো সেই জন্য সাগরে যাচ্ছিলাম ভিক্ষে দুঃখ করে, মায়ের মন্দিরটা যদি করতে পারি। তো এই পেটের জন্য যেতে পারলাম না বাবা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। একই সঙ্গে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, হোয়াটসঅ্যাপেও ফলো করবেন এবং লাইভ স্ট্রিমিংয়ের দিকেও নজর রাখবেন।